হ্যালো বন্ধুরা, আমি আরিফুর রহমান। তোমরা দেখছো দেশি ব্লগ। সকল বন্ধুকে মোস্ট ওয়েলকাম জানিয়ে প্রত্যেকবারের মতোই ঠিক আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা ছোট্ট করে লাইক শেয়ার করে দিও। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখতে পাচ্ছ ঠিক চলে এসেছি অরণ্যের মাঝে। হ্যাঁ, ঝাড়গ্রাম তপবন। সেই ঝাড়গ্রামের তপবনে চলে এসেছি। এইটাই হচ্ছে এন্টারেন্স। এইখান থেকেই প্রবেশপথ। এইখানে যারা গাড়ি নিয়ে আসবে বিশাল বড় জায়গা রয়েছে, ফাঁকা জায়গা, কোনো পয়সা লাগে না, ফ্রিতে গাড়ি রাখতে পারো। আর ঠিক এইখানেই একটা বোর্ড দেওয়া রয়েছে, বোর্ডটায় লেখা রয়েছে তপবন জঙ্গল এলাকায় বুনো হাতি রয়েছে, অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এই যে তপবন, তপস্যার বন, পুরো একটা জঙ্গল। আর এই জঙ্গলে কিন্তু অধিকাংশ সময় বন্য প্রাণী অর্থাৎ বেশিরভাগ হাতির কিন্তু উপদ্রব রয়েছে। প্রচুর হাতি আসে এইখানে। এর আগের বারও আমরা এসেছি, আমাদেরকে সাবধান করা হয়েছে। তো যাই হোক, এই তপবনের রাস্তা এইখান থেকে এবার আমি যাব, গিয়ে ভিডিওটা তোমাদেরকে দেখাবো। যাক, আমরা এবার তপবনের ভিতরের দিকে প্রবেশ করছি। সর্বপ্রথম আমি দুঃখিত যে আমার মাইক্রোফোনটা জলে ভিজে খারাপ হয়ে যাওয়ার কারণে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। যাক, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছ আমরা এবার প্রবেশ করছি এই রাস্তাটা দিয়েই তপবনে আমাদেরকে যেতে হবে। আমাদের কারটা রেখে দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ ঠিক পিছনে অনেক বড় জায়গা রয়েছে। বিনামূল্যে যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি রাখতে পারো। এবারে আমরা যাচ্ছি, তবে দুর্ভাগ্যের বিষয় যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মাঝেই বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ জলে পরিমাণ বাড়াতে নদী নালা খাল সবই জলে ভরে যাচ্ছে। এই ছোট ব্রিজটা এখন আমরা পেরিয়ে সেই তপবন, সেই রামায়ণের যে ইতিহাস আমাদের পশ্চিমবাংলার ঝাড়গ্রামে রয়েছে, সেইখানেই আমরা চলে এসেছি। পুরো জায়গাটা এখন একটু কাদা হয়ে রয়েছে, যেহেতু বৃষ্টিটা কাল থেকেই পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ সামনে একটা ছোট্ট দোকান মতো ছিল, এইখানে কিছু স্ন্যাক্স, চা, বিস্কুট খাওয়ার জন্য, পানীয় জল এই ধরনের ব্যবস্থা থাকতো। বৃষ্টি হয়েছে বলে সেরকম লোকজন নেই, দোকানদারও নেই, দোকানও বন্ধ হয়ে রয়েছে। আর এই বাঁ দিকে যে দুতলা বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে সন্ন্যাসীরা এখানে থাকেন। আর সামনেই রয়েছে একটা শিব মন্দির। এই শিব মন্দিরটা আগে কিন্তু সেট করা ছিল না, ছাওয়া ছিল না, এখন দেখছি এটাকে ছাওয়া হয়েছে। এটা একটু পরিবর্তন হয়েছে। 2026-এর আমি এটা নতুন এলাম, যেহেতু আমি 1.5 বছর আগে এসেছিলাম এই তপবনে। সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো এই যে গোলাপি কালারের যে মন্দিরটা রয়েছে, এটাই হচ্ছে মা সীতা দেবীর মন্দির। এই মন্দিরটায় আমি এর আগেও ভিডিও দেখেছি। এই মন্দিরের ভিতরের লব কুশ, বাল্মীকি, মা সীতা দেবীর মূর্তি করা রয়েছে। এখানে একটা টিনের একটা সেট করা রয়েছে। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এখন যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে বাল্মীকির সমাধিস্থান। এই বাল্মীকির সমাধিস্থানের পাশেই এক মিনিট আমরা দেখে নিচ্ছি, রুমের ভিতর কোনো সন্ন্যাসী কিছু বলছেন আমাদের। আচ্ছা, উনি জিজ্ঞেস করছেন যে আমরা কোথা থেকে এসেছি, বৃষ্টিতে ভিজে ভিজে কেউ আসেনি তো, সেই জন্য জিজ্ঞেস করছিল। তো যাই হোক, আমরা এবার ভিডিওর দিকে এগোচ্ছি। দেখো, এখন যে জায়গাটায় যেতে হবে, এই জায়গাটা জুতোটা খুলে যেতে হবে, কারণ এখানে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ ঠিক সীতাধুনি, অর্থাৎ লব কুশের জন্মস্থান। আর এটা বাল্মীকির যজ্ঞকুণ্ড। মানে এই জায়গায় এক কথায় বলা যেতে পারে, এই যে আগুনটা জ্বলছে, যজ্ঞের আগুন, এই আগুনটা একটা সময় এইখানে মা সীতা দেবী যখন লবকুশকে জন্ম দেন, তখন অধিকাংশ সময় মায়েরা বাচ্চাদের শরীরে তাপ দেওয়ার জন্য আগুন জ্বালায়। সেই আগুন আজও নেবেনি, 24 ঘন্টা এই আগুন জ্বলতে থাকে এই সীতাধুনিতে। আর এই পাশেই রয়েছে সমাধিস্থান, বাল্মীকির সমাধিস্থান। আর এই যে বট গাছটা রয়েছে, বিশাল একটা বট গাছ, অনেক পুরনো বট গাছ, এরও অনেক ইতিহাস রয়েছে। এখানে দেখবেন অনেক লাল লাল ধাগা বাঁধা থাকে, মানে নিজেদের মানতি যারা করেন তারা এখানে আসেন। তো দেখুন বৃষ্টিতে সবার অবস্থা দেখুন কী ধরনের। আরেকটু আমি তোমাদেরকে নিয়ে যাব। যদিও বৃষ্টি পড়ছে, সমস্ত জায়গায় কাদা হয়ে আছে, জল ভর্তি রয়েছে, এই সময়টায় না আসাটাই ভালো। তবু আমি তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। ভিডিওটা তোমরা দেখো, খুব তাড়াতাড়ি ভিডিওটা আমি শেষ করব। সংক্ষিপ্ত আমি ভিডিওটা করে দেখাচ্ছি আজকের
যে তপবনের মা সীতাদেবীর দ্বিতীয় বনবাস তপবন পশ্চিমবাংলা ঝাড়গ্রামে। তাই আমি এখন চলে এলাম, দেখো এই তপবন থেকে একটু বনের ভিতরের দিকে একটা খাল চলে গেছে। এই খালটার জল কিন্তু সব সময় লালচে রঙেরই থাকে। এর আগে অবশ্য আমি 2-3 বার এসেছি, আমি দেখেছি লালচে রঙের হয়। আর এই জলেই নাকি মা সীতাদেবী লবকুশকে চান করাতেন। তো এই জলের রং এই ধরনের 12 মাস থাকে। আর এইখান থেকেই একটা রাস্তা গেছে, এই জঙ্গলের ভিতরটা দিয়ে একটা রাস্তা গেছে। এই রাস্তা দিয়ে গেলেই যে আমরা একটা মাটির ঢিপি দেখেছিলাম, যেটাকে চন্দন কাঠের সাথে তুলনা করা হয়, তিলক মাটি যাকে বলা হয়। এখনও গিয়ে ওইখান থেকে অনেকে মাটি নিয়ে আসেন। তিলক মাটির কিছু ধ্বংসস্তূপ এইখানে রয়েছে। বৃষ্টি হয়ে আছে, জল ভরে আছে, সেজন্য আমি যেতে পারলাম না, দুঃখিত। তো এই যে জায়গাটা রয়েছে তপবন, তপস্যার বন, একটি গভীর জঙ্গলের মাঝে অবস্থিত ছোট্ট একটা জায়গা, কিন্তু মানুষের হৃদয়ে সবসময় থেকে গেছে এই তপবনের যে ইতিহাস যেটা রয়েছে। এর ঘটনাটা আমরা কম বেশি সকলেই জানি। আমি আগের ভিডিওতেও আমি পোস্ট করেছিলাম বছর দেড়েক আগে। দেখতে পাচ্ছ বৃষ্টির জলেতে কিন্তু চারিদিকে যে ছোটোখাটো যে খালগুলো রয়েছে সব কিন্তু ভরে গেছে। বৃষ্টি থামার নাম নেই, বৃষ্টি একদম হয়েই চলেছে। আরেকবার আমি যাচ্ছি সেই তপবনের দিকে, আর গিয়ে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে এলে যেহেতু জঙ্গল, এখানে শৌচালয়ের জন্য পুরুষ মহিলার জন্য একটা ব্যবস্থা করা রয়েছে। এইদিকে নতুন একটা হয়েছে, যেখান থেকে প্রবেশপথটা রয়েছে সেখানে একটা নতুন হয়েছে। আর ওই ঘরটাই মুনি ঋষিরা রান্নাবান্না করেন। এই যে বাঁ দিকে যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি। জায়গাটা যদি আরেকটু মেনটেন্স করা হতো সরকার থেকে, আমার মনে হয় তাহলে পর্যটকদের আরও একটু দৃষ্টি আকর্ষণ করবে। কারণ দেখছি যতটা মানে যত্নটা খুবই কম, যেহেতু এত বড় একটা জায়গা আমাদের পশ্চিমবাংলার। সীতাদেবীর দ্বিতীয়বারের বনবাস তপবন। এটা সীতাদেবীর মন্দিরটা আমি তোমাদের দেখালাম। আর এই কটা জিনিসের জন্য কিন্তু প্রচুর মানুষ আসেন এইখানে। আজকে বৃষ্টি বলে সেরকম মানুষজন এখন কেউ নেই, লোকজন কেউ বলা যায় না। মানে এক তো জঙ্গল এরিয়া, তার উপর বৃষ্টি যেইভাবে হচ্ছে সেইভাবে মানুষজন আসার উপযুক্ত নয়। আমরা চলে এসেছি, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ভাবলাম বৃষ্টিতে ভিজে হলেও তোমাদেরকে ছোট্ট করে একটু দেখাই এই তপবনের 2026-এর নতুন ভিডিও। আবার বলছি, এই তপবন ছোট্ট একটা জায়গা, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। তো আমি এখন এই তপবন থেকে বেরিয়ে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে দেখা হবে।